যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হাতি গাধায় হাড্ডাহাড্ডি লড়াই। জরিপে বাইডেন এগিয়ে থাকলেও ইলেকটোরালে ট্রাম্পের বাজিমাতের আভাস। Winning is easy. Losing is never easy. Not for me, it's not. If you elect me, I'm going to be an American president. There's going to be no red states or blue states, just the United States. ওয়াশিংটন ডিসি থেকে আমি হাসানুজ্জামান সাকি জানাবো খবর। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের বিভিন্ন অঙ্গরাজ্যের ভোট গ্রহণ শেষ হচ্ছে এক এক করে। ইতিমধ্যে আসতে শুরু করেছে ফলাফল। মার্কিন নির্বাচনের ফলাফলের সবশেষ জানাবো আমি লস্কর আল মামুন। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনার নেগেটিভ সনদ ছাড়া দেশে ঢুকবে না কেউ। দ্বিতীয় ঢেউ ঠেকাতেই কঠোর হচ্ছে সরকার। শাহজালাল বিমানবন্দরে হবে র্যাপিড টেস্ট। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে আবারও ইলিশ ধরা শুরু, প্রস্তুত জেলে। শীতের আগেই মহাজনের দেনা পরিশোধের আশা। এবং সরকারের দাম ঘোষণার পর নওগাঁয় ধানের দাম কমেছে মন প্রতি 100 টাকা। মিলাররা লাভবান হলেও ক্ষতিগ্রস্ত কৃষক। দায়ী সিন্ডিকেট, বলছেন চাষি। শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এরই মধ্যে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ভোট গ্রহণ শেষ হয়েছে, আসতে শুরু করেছে ফলও। এখন পর্যন্ত পাওয়া ফলে ট্রাম্প পেয়েছেন 42টি ইলেকটোরাল ভোট এবং বাইডেন পেয়েছেন 59টি। এদিকে সবগুলো জরিপ বলছে 8টি দোদুল্যমান অঙ্গরাজ্যই বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। ওয়াশিংটন ডিসি থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। স্থানীয় সময় ভোর 6টা থেকে শুরু হয়েছে মার্কিন নির্বাচনের ভোট গ্রহণ। ব্যালটে ভাগ্য নির্ধারণ হবে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের দলের। নিউ ইয়র্কের ভোটাররা সবার আগে ভোট দেওয়ার সুযোগ পান। স্বাস্থ্যবিধি মেনে ভোট কেন্দ্রে আসেন ভোটাররা। The rest of the world is looking at our election right now, and obviously we don't know if the final count's going to come out tonight, tomorrow, this weekend, and how that's all going to go. নির্বাচন ঘিরে উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও ভোটারদের মাঝে উৎসাহের কমতি নেই। And it's good to see people out and voting today. Most of the interest here is local elections. Yes, I'm nervous about the results, I think, about the presidential election mainly, but এদিকে বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প আগাম ভোট দিলেও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প মঙ্গলবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ভোট দিয়েছেন। দোদুল্যমান 8টি অঙ্গরাজ্য বা সুইং স্টেট ফ্লোরিডা, পেনসিলভেনিয়া, ওহাইও, মিশিগান, উইসকনসিন, আইওয়া, অ্যারিজোনা ও নর্থ ক্যারোলাইনার ভোট খুবই গুরুত্বপূর্ণ। এদিকে আনুষ্ঠানিক ভোট গ্রহণ শুরুর আগেই ঐতিহ্য অনুযায়ী সবার আগে ভোট দিয়েছেন নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিল নচ ও মিলসফিল্ডের ভোটাররা। এরই মধ্যে সেখানকার ফলও চলে এসেছে। ডিক্সভিল নচে মাত্র 5 ভোটের 5টি পেয়েছেন ডেমোক্রেট দলীয় বাইডেন, আর মিলসফিল্ডে ট্রাম্প পান 16 ভোট। নির্বাচনের আগে সব কোটি জরিপে জো বাইডেন এগিয়ে থাকলেও গেলবারের নির্বাচনে পপুলার ভোটে অনেক বেশি ভোট পেয়েও হিলারি ক্লিন্টন ট্রাম্পের কাছে হেরেছিলেন। এবারের নির্বাচনেও জরিপে বাইডেন এগিয়ে থাকলেও ট্রাম্প ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে বিজয় ছিনিয়ে আনবেন, এমনটাই এখন মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি। এই মুহূর্তে ওয়াশিংটন ডিসিতে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি ও ক্যালিফোর্নিয়া আছেন লস্কর আল মামুন। সরাসরি যাচ্ছি তাদের কাছে। সাকি, কি খবর আছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সর্বশেষ আপনার কাছে? ধন্যবাদ রাজু আপনাকে। এখানে তো নির্বাচনের ভোট শেষ হয়ে গেছে ওয়াশিংটন ডিসি কেন্দ্রিক যেসব অঙ্গরাজ্যগুলো আছে, কিন্তু পূর্ব উপকূলীয় অঞ্চলে কিন্তু এখনো ভোট কিন্তু এখন চলছে।
কোথাও কোথাও, এবং বিশেষ করে ক্যালিফোর্নিয়ায় যেখানে লস্কর আল মামুন রয়েছেন সেখানেও সম্ভবত ভোট চলছে। আর 1 ঘন্টার মতো হয়তো বাকি আছে সেখানে ভোটের ব্যাপারে। এর মধ্যে কিন্তু বিভিন্ন অঙ্গরাজ্যে কিন্তু ফলাফল আসতে শুরু করেছে, যেটি আপনি শিরোনামের মধ্যে দিয়ে আমাদের সময় সংবাদের দর্শকদেরকে জানানোর চেষ্টা করেছেন। কিন্তু এখনই যিনি এগিয়ে আছেন কিংবা যিনি পিছিয়ে আছেন সেটির সঙ্গে কিন্তু কোনো রেজাল্টের কিন্তু কোনো তারতম্য বা গুরুত্ব দিলে চলবে না, কারণ আমরা জানি যে কোন অঙ্গরাজ্যগুলো ডেমোক্রেটদের দখলে আর কোন অঙ্গরাজ্যগুলো রিপাবলিকান দলের। সেই অঙ্গরাজ্যগুলো থেকে যদি ইলেকট্রাল ভোটের রেজাল্ট আসতে থাকে তাহলে কিন্তু পুরো রেজাল্ট পাওয়া সম্ভব না। আপনাকে তাকাতে হবে ঝুলন্ত অঙ্গরাজ্য, দোদুল্যমান যে 8টি অঙ্গরাজ্যের কথা বলেছেন সেই 8টি অঙ্গরাজ্যের দিকে তাকিয়ে থাকতে হবে। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোরিডায় কিছু এলাকায় কিন্তু ডোনাল্ড ট্রাম্প বেশ এগিয়ে আছেন, অন্যদিকে অন্য যে ঝুলন্ত অঙ্গরাজ্য আছে দোদুল্যমান পেনসিলভেনিয়ায় সেখানে এগিয়ে আছেন বাইডেন। তো হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি আভাসই আমরা পাচ্ছি। তো এই রেজাল্ট এবং সার্বিক পরিস্থিতি নিয়ে জানার জন্য আমি এখন চলে যাব আমার সহকর্মী ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে আছেন লস্কর আল মামুন, তার কাছে। মামুন, সেখানকার অবস্থা এবং ভোটের ফলাফলের অবস্থা আপনার কাছে কি তথ্য আছে? ধন্যবাদ হাসানুজ্জামান সাকি, ধন্যবাদ রাজু। আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরের একটি ভোট কেন্দ্রের সামনে, এবং আমার পেছনে সেই ভোট কেন্দ্রটি রয়েছে। এখানে দেখা যাচ্ছে যে এখনো 2 ঘন্টা ভোট চলবে, অর্থাৎ এখানকার সময় এখন সন্ধ্যা 6টা, রাত 8টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে বিরামহীন। তবে শেষ মুহূর্তে এখন কিছু ভোটার আবার আসা শুরু করেছেন। তারা যারা একেবারেই ভোট দেননি তারা তাদের ভোটটি শেষ মুহূর্তে দেওয়ার জন্য এসেছেন। তবে কোনো লম্বা লাইন বা দীর্ঘ লাইন আমি দেখছি না এখানে। শুরু থেকেই, সকাল থেকেই এই কেন্দ্রে আরেকবার এসেছিলাম, তখন কিন্তু যে অবস্থা এখনই ঠিক একই রকম অবস্থা। তবে এখন কিছু ভোটার এসছেন, অর্থাৎ নির্বাচনী কর্মকর্তারা কিছু ব্যস্ত রয়েছেন। এই যখন অবস্থা লস অ্যাঞ্জেলেসের, ঠিক তেমনি আপনি যেমন বলছিলেন একটু আগে যে অন্যান্য অঙ্গরাজ্যে অর্থাৎ পূর্ব উপকূলের অঙ্গরাজ্যগুলোতে ভোট গ্রহণ শেষ হয়েছে, ফলাফল আসতে শুরু করেছে। অর্থাৎ মানুষ এখন টেলিভিশনের সামনে বসে গেছেন ফলাফল দেখার জন্য। সেটি কিন্তু একটু আপনাকে জানিয়ে রাখি আপনাদের মাধ্যমে, সেটি হচ্ছে একটু আগে ডেমোক্র্যাট দলীয় যে ক্যাম্পেইন শিবির, সেই ক্যাম্পেইন প্রচার শিবির থেকে বলা হয়েছে তারা কিন্তু ধরে নিয়েছে যে তারা মোটামুটি ফ্লোরিডাতে তারা হাঁটতে যাচ্ছেন, এমনটি আভাস দিয়েছেন তারা, অর্থাৎ ফ্লোরিডা ট্রাম্প জয় করতে যাচ্ছেন। অপরদিকে তারা এও বলেছেন যে অন্যান্য যে দোদুল্যমান রাজ্যগুলো রয়েছে, যেমন মিশিগান, যেমন ওহাইও, পেনসিলভেনিয়া, উইসকনসন ইত্যাদি রাজ্যগুলোকে তারা নিয়ে আশাবাদী রয়েছেন। সাকি, হাসানুজ্জামান সাকি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। রাজু, আপনি শুনছিলেন লস্কর আল মামুনের কথা। তিনি ভোটের একটি ফলাফল এখন পর্যন্ত যা ওনার হাতে আছে সেরকম একটি তথ্য তিনি দেওয়ার চেষ্টা করেছিলেন। আপনার মাধ্যমে সময় সংবাদের দর্শকদেরকে জানাই যে ফ্লোরিডা এমন একটি অঙ্গরাজ্য এবং বৃহৎ দোদুল্যমান অঙ্গরাজ্য, এই অঙ্গরাজ্যর বিজয় ছাড়া রিপাবলিকান কোনো প্রার্থী মার্কিন যুক্তরাষ্ট্রে আর প্রেসিডেন্ট হতে পারেননি। সেইখানে কিন্তু রিপাবলিকান অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কিন্তু বিজয়ী হচ্ছেন। এটি যদি আমি পূর্বের ইতিহাস যদি আমি দেখি, প্রথা যদি দেখি, তাহলে মনে হবে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় আসছেন। কিন্তু বড় যে জ্বলন্ত অঙ্গরাজ্যগুলো আছে সেখানে কিন্তু বাইডেন আবার এগিয়ে আছেন। তাহলে দেখা যাচ্ছে যদি ওখানে যদি তিনি এগিয়ে থাকেন, যেমন পেনসিলভেনিয়া, উইসকনসিন, নর্থ ক্যারোলাইনা, যে কথাগুলো লস্কর আল মামুন আমাদেরকে বললেন, সেখানে যদি 2-1টি অঙ্গরাজ্যেও যদি বাইডেন জিতে যান তাহলে কিন্তু ফ্লোরিডায় জিতলেও ডোনাল্ড ট্রাম্পের কোনো লাভ হবে না, রিপাবলিকান প্রার্থী কিন্তু হেরে যাবেন। এরকম একটি টান উত্তেজনার মধ্যেই আমরা আছি। আমাদের দৃষ্টি এখন ফলাফলের দিকে। আমরা আশা করছি নির্ভেজাল ভাবে যেভাবে ভোট গ্রহণ হয়েছে সেভাবেই রেজাল্ট খুব দ্রুত ফলাফল আমরা পাবো। এই ছিল ওয়াশিংটন ডিসি থেকে এবং ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুন আমাদেরকে যা জানাচ্ছিলেন নির্বাচনের সর্বশেষ খবর। আমরা স্টুডিওতে যাচ্ছি, সেখানে আছেন রাজু। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়াশিংটন ডিসি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি, সেই সঙ্গে ক্যালিফোর্নিয়া থেকে খবর জানাচ্ছিলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী লস্কর আল মামুন। এদিকে নির্বাচনের দিনেও প্রচারণায় ব্যস্ত সময় কাটান ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। কোনো লাল বা নীল অঙ্গরাজ্যের নয়, নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চান তিনি। অন্যদিকে
আবারও নির্বাচনে জিতবেন বলে দৃঢ় বিশ্বাস ডোনাল্ড ট্রাম্পের। নির্বাচনী প্রচারণার কোনো সময়সীমা না থাকায় ভোটের দিনেও ফিলাডেলফিয়ায় ভোটারদের কাছে টানতে প্রচারণা চালান সব জরিপে এগিয়ে থাকা ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এ সময় সবাইকে ভোটদানে উৎসাহিত করেন তিনি। নির্দিষ্ট কোনো দলের জন্য নয়, প্রেসিডেন্ট হিসেবে সব মার্কিনীদের জন্য কাজ করার অঙ্গীকার করেন বাইডেন। If you elect me, I'm going to be an American president. There's going to be no red states or blue states, just the United States of America. জরিপ যাই হোক না কেন, নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সুইং স্টেট বা দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর দিকেই নজর তার। একই সঙ্গে অঙ্গরাজ্যগুলোতে জয়ের ব্যাপারেও বেশ আত্মবিশ্বাসী ট্রাম্প। Winning is easy. Losing is never easy. Not for me, it's not. But I think we have, when you see rallies the likes of which in the history of this country, probably in the history of the world, nobody's ever seen before. ওমর ইনান, সময় সংবাদ। সকালের সময় আরও থাকছে। কাল রাতে দেশে ফিরছেন নিষেধাজ্ঞা মুক্ত সাকিব আল হাসান। সাবেক বিশ্বসেরার আসার খবরে উচ্ছ্বসিত টাইগার সমর্থকরা। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে ভোলার মেঘনা তেঁতুলিয়া সহ দেশের সব নদীতে আবারও ইলিশ ধরা শুরু করবেন জেলেরা। জাল নৌকা নিয়ে প্রস্তুত তারা। শীতের আগেই ইলিশ ধরে মহাজনের ধার দেনা পরিশোধের স্বপ্ন তাদের। এবারে নিষেধাজ্ঞা সফল উল্লেখ করে ইলিশ উৎপাদন বাড়ার আশা মৎস্য বিভাগের। নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। তজুমউদ্দিন স্লুইস ঘাটের মাঝে জসিমউদ্দিন ইলিশ শিকারে যাওয়ার জন্য ভাগীদের নিয়ে জাল ও নৌকা প্রস্তুতিতে ব্যস্ত। নিষেধাজ্ঞার সময় শেষ হয় বুধবার মধ্যরাতেই সাগরের উদ্দেশ্যে রওনা দিবেন সঙ্গীদের নিয়ে। জসিমউদ্দিনের মতো জেলার অর্ধশত ঘাটে কয়েক হাজার নৌকা ট্রলার একই প্রস্তুতি নিয়েছে। জেলেদের উপস্থিতিতে ঘাটগুলো সরব হয়ে উঠেছে। পুরনো জাল মেরামত আর নতুন জাল প্রস্তুতের পাশাপাশি নৌকা ট্রলার সারিয়ে নিচ্ছেন অনেকে। মৌসুমের বাকি সময় ইলিশ ধরে ধার দেনা পরিশোধের পাশাপাশি পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার আশা জেলেদের। অভিযানের ভিতরে ধরেন একটু অভাব গেছে কিংবা সমিতি টমিতি এরা একটু ঝামেলা করছে। জাল ফাল এখন রেডি করতেছি, অভিযান শেষ আমরা নদীতে যাবো। জেলেদের মতো আড়ত মালিকরাও দাদনের টাকা ফিরিয়ে আনা ও মোকামে ইলিশ সরবরাহের প্রস্তুতি নিচ্ছেন। আমরা নিজেরও তো দেন এফেন না করে এদেরকে টাকা পয়সা দিছি, এরও কিছু মাছ পাইব, আমরা এটা থেকে কিছু ইনকাম করুম। ঘাট শুরু হইব 5 তারিখে আমার গাড়ি কিনা বেচা শুরু হইব। এবারের অভিযান সফল হয় ইলিশ উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা মৎস্য বিভাগের। আমরা আশা করছি সরকার ঘোষিত এই নিষেধাজ্ঞার সময় মা ইলিশ তাদের প্রজনন নির্বিঘ্নে করতে পেরেছে এবং আমাদের যে উদ্দেশ্য সেটা সফল হয়েছে। জেলায় প্রায় 2 লাখ মৎস্যজীবী রয়েছেন। এর মধ্যে নিবন্ধিত 1,20,000 জেলেকে নিষেধাজ্ঞাকালীন সময়ে সরকার 20 কেজি করে খাদ্য সহায়তা দিয়েছে। সময় সংবাদ, ভোলা। আমন সংগ্রহে সরকার ধান ও চালের দর ঘোষণার পর সপ্তাহ ব্যবধানে মন প্রতি 100 টাকা কম দরে ধান কিনছে নওগাঁর মিলাররা। ধানের দাম হঠাৎ কমিয়ে দেয়া ব্যবসায়ীদের অধিক মুনাফা লাভের কৌশল বলছেন চাষিরা। তবে ব্যবসায়ীরা বলছেন সরকারি দরের সঙ্গে সমন্বয় করতেই কম দরে কিনতে হচ্ছে তাদের। নওগাঁ থেকে এমআর রকের রিপোর্ট। কৃষক রেজাউল ইসলাম মহাদেবপুর হাটে গোল্ডেন আতপ জাতের 5 মণ ধান হাটে বিক্রি করে টাকা পান 5,500। মাত্র 4 দিন আগেও 1150 টাকায় বিক্রি করা ধান 1050 টাকায় নেমে আসায় রেজাউলের মতো অনেক কৃষকই হিসাব মিলাতে পারছেন না। 8 মণ করে ধান ফলতেছে, তাহলে এত দাম কম হলে আমরা কিভাবে চলবো? প্রত্যেক হাটে যদি 150 কমিয়ে যায় তাহলে আর খরচ আছে, তো কৃষক কি করে বাঁচবে? গেল বুধবার ধান ও চাল কেনার সরকারি দর ঘোষণার পর হাটগুলোতে হঠাৎই ধানের দর কমিয়ে দেন মিলাররা। মন প্রতি 100 থেকে 120 টাকা দর কমানো ব্যবসায়ীদের কারসাজি বলছেন কৃষকেরা। ব্যবসারা লাভ করে ঠিকই, ব্যবসায়ীরা কৃষকরা মরে শেষ, ধানের ফলন নাই। গত হাটে ধান কিনেছিলাম 1110-20, আজকে হচ্ছে 1050। কাটারি জাতের ধান 1200 টাকা থেকে কমে 1100, নাজির 1100 থেকে কমে 1050, নতুন পারিজা 1080 টাকা থেকে 1050, 28 1100 টাকা থেকে 1000, মামুন স্বর্ণা 1080 টাকা থেকে 1020 টাকা, গোল্ডেন আতপ 1150 থেকে কমে 1020 টাকা মণ দরে বেচা কিনা হয়। তবে ব্যবসায়ী নেতারা বলছেন সরকার ধান ও চালের দর বেঁধে দেওয়ার পর হিসেব কষে কিনতে হচ্ছে তাদের। সরকার যে রেটটা বেঁধে দিচ্ছে, বিশেষ করে আপনার সিদ্ধ চাল যেটা 37 টাকা কেজি এবং
এক সিদ্ধ অর্থাৎ আতপ যেটা সেটা হচ্ছে 36 টাকা কেজি। এই দামে যদি আপনি চাল দেন তাহলে ধান কিনা লাগবে আমাকে 700 টাকা মন। চলতি মৌসুমে জেলার 1,90,000 হেক্টর জমিতে 7 লাখ মেট্রিক টন রোপা আমন ধান উৎপাদনের আশা কৃষি বিভাগের। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। আবারও আইসিসির র্যাঙ্কিংয়ে ফিরেছেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আইসিসির বিভিন্ন র্যাঙ্কিংয়ে ফিরতে বাধা নেই বাংলাদেশ অলরাউন্ডারের। প্রতিটি সিরিজের পরই নতুন র্যাঙ্কিং প্রকাশ করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যদিও বাংলাদেশের সম্প্রতি কোনো সিরিজ নেই, তবে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করেছে জিম্বাবুয়ে। এই সিরিজের পর বুধবার নতুন আইসিসি ক্রিকেটারদের র্যাঙ্কিং প্রকাশের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে পরবর্তী প্রকাশিত আপডেট র্যাঙ্কিংয়ে আবারও সংযুক্ত হবেন সাকিব আল হাসান। 1 বছরের জন্য নিষিদ্ধ হওয়ার পর থেকে আইসিসির সব র্যাঙ্কিং থেকে সাকিবের নাম সরিয়ে ফেলা হয়। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ট্রাম্প না বাইডেন জানার অপেক্ষায় বিশ্ব। ফ্লোরিডায় লাল নীলের হাড্ডাহাড্ডি লড়াই। বড় ফ্যাক্টর 8টি দোদুল্যমান অঙ্গরাজ্য। এ ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়।